গাজাকে ধ্বংস করতে যেন উঠে পড়ে লেগেছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রতিদিন তাদের নজিরবিহীন অমানবিক কর্মকাণ্ডে যেন অতিষ্ঠ বিশ্ববাসী। গাজায় ত্রাণ বন্ধ করে নিজেদের বানানো ত্রাণ সংস্থা থেকে সাহায্য করার নামে প্রতিদিনই গাজাবাসীকে হেনস্থা করে চলেছে তারা। এমনকি ত্রাণ না দিয়ে গুলিও করে দিচ্ছে দখলদার নির্মম ইসরায়েলিরা। এবার সেই সংস্থার আটায় মাদক গুঁড়ো করে মিশিয়ে গাজাবাসীকে অসুস্থ করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার প্রমাণ মিলেছে ইসরায়েলিদের বিরুদ্ধে, আর তাতে নিন্দার ঝড় বইছে গোটা বিশ্বে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত বিতর্কিত ত্রাণ সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ এর মাধ্যমে বিতরণ করা আটার বস্তায় আফিমজাত ওষুধ অক্সিকোডন ট্যাবলেট পাওয়া গেছে। এ বিষয়ে বিবৃতিতে গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, আমরা এখন পর্যন্ত 4 জনের সাক্ষ্য গ্রহণ করেছি যারা এই ট্যাবলেটগুলো আটার বস্তার মধ্যে পেয়েছেন। এমনকি এই মাদকদ্রব্যগুলোর কিছু অংশ গুঁড়ো করে ইচ্ছাকৃতভাবে আটার মধ্যে মিশিয়েও দেওয়া হয়েছে। ওষুধ বিশেষজ্ঞরা বলছেন, অক্সিকোডন একটি আফিম জাতীয় ওষুধ যা তীব্র ও দীর্ঘমেয়াদী ব্যথা উপশমে কাজ করে। সাধারণত ক্যান্সার রোগীদের এই ওষুধ সেবন করতে দেওয়া হয়। ওষুধটি অত্যন্ত আসক্তিকর এবং গ্রহীতার ওপর শ্বাস প্রশ্বাসের জটিলতা, দৃষ্টি বিভ্রম সহ প্রাণঘাতী প্রভাব ফেলতে পারে। একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ত্রাণের আটার বস্তায় অক্সিকোডন ট্যাবলেট পাওয়ার ছবি ছড়িয়ে পড়লে এই নিয়ে বিবৃতি দেয় গাজার সরকারি মিডিয়া অফিস। ফিলিস্তিনের চিকিৎসকরা এ ঘটনাকে গণহত্যার সবচেয়ে নিকৃষ্ট রূপ হিসেবে বর্ণনা করেছেন। এই ঘৃণ্য অপরাধের জন্য সম্পূর্ণভাবে ইসরায়েলকে দায়ী করেছে গাজার সরকারি মিডিয়া অফিস। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত ত্রাণ কেন্দ্রগুলোকে মৃত্যু ফাঁদ হিসেবে উল্লেখ করে তারা আরো বলছে, অবরোধের সুযোগ নিয়ে এই পদার্থগুলো আরো ত্রাণ ও সহায়তা হিসেবে পাচার করছে ইসরায়েলি বাহিনী। গত বুধবার 15টি মানবাধিকার ও আইনি সংস্থা জিএইচএফ এর এই কার্যক্রমকে স্থগিতের আহ্বান জানিয়েছে। তারা বলছে, গাজায় এটি আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে দুর্বল করছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।